আজকে বানাচ্ছি, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে চিকেন কারি বানাচ্ছি। চিকেন কারি হায়দ্রাবাদি। যখন চিকেনটা প্রথমে দিয়ে দিলাম, পুরো ক্লিন করে দিলাম গরম জলে। ক্লিন করে দেওয়ার পরে আবার নমক দিলাম 2 চামচ নমক। তারপরে একটু হলদি কিছু গ্রাম 2 চামচ মতন দিলাম হলদি দিয়ে ভালো করে মশলা করে চাপড়ে দিলাম চিকেন গুঁড়া, চিকেন মশলা 1 চামচ। তারপর ওটাকে ঠিক করে একটু দই দিয়ে দেবো। দই দিয়ে দিলাম। দই দেওয়ার পর বন্ধুরা, এবার দই দেওয়ার পর একটু সরষের তেল দিলে ভালো লাগে, বাঙালিদের খুব টেস্টি লাগে। সরষের মাছটা বলে সরষের দিলাম। এবার ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর 5-10 মিনিটের মতো রেখে দিলাম, যাতে নমক হলদি মশলা ভিতরে ঢুকে যায়। দেওয়ার পর করতে পারবো। টমেটো দিলাম, মশলাটা কষালাম ভালো করে। একটু হলুদ দিয়ে দিলাম, যাতে টেস্টটা ভালো আসে, কালারটা ভালো আসে। দেখে নিন বন্ধুরা। চিকেনটা আবার ঢেলে দিলাম মশলার সঙ্গে। চিকেনটা নাড়াবো, ভালো করে কষতে হবে যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়। তারপরে আপনারা বুঝতে পারবেন কতটা টেস্টি আসছে এবং স্পাইসিও হবে না, হেলদি এমন হবে। 500 গ্রাম চিকেনে এটা করে বানাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। এটা মশলাটা হওয়ার পর তারপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পর একটু সিদ্ধ হয়ে যাবে, কষা কষা হয়ে যাবে মাংসটা। কষা কষা হয়ে যাওয়ার পর মাংস ঢেকে দেওয়া হবে। দেখুন মাংসটা কষা হয়েছে। এবার একটু জল, কাঁচা কাঁচা হয়ে গেছে, জল 2 চামচ মতন, 2 গ্লাস মতন জল দিয়ে ফুটালো। ফুটে আবার রান্না করে নিয়েছি। এবার খাওয়ার টাইম, খেয়ে নিয়ে নেবো। পেঁয়াজ নিলাম, নেওয়ার পর রুটি নিলাম 2টো। নেওয়ার পর টেস্ট করলাম, খুব ভালো হয়েছে। আপনারা করুন, তৈরি করে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।